স্টক মার্কেট কি এবং কিভাবে এটি আপনাকে ফাইন্যান্সিয়াল ফ্রিডম দিতে পারে। ভাবুন তো, যদি 500 টাকাকে আপনি 5000 টাকায় পরিণত করতে পারেন, কেমন লাগবে। আজকের ভিডিওতে খুব সহজ ভাষায় এবং বাস্তব উদাহরণ দিয়ে বোঝাবো কেন স্টক মার্কেটে বিনিয়োগ করা গুরুত্বপূর্ণ এবং কিভাবে এটি আপনার অর্থ বাড়াতে পারে। বাট ডিসক্লেমার, এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। এখানে দেওয়া কোনো স্টক বাই বা সেলের রেকমেন্ডেশন একদমই নয়। আমি সেবি রেজিস্টার্ড অ্যাডভাইজার নই। বিনিয়োগ করার আগে অবশ্যই আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে পরামর্শ করে নিন। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আমরা এই স্টক মার্কেট সিরিজের পার্ট 1-এ জানবো স্টক মার্কেট কি এবং কেন স্টক মার্কেটে বিনিয়োগ করা উচিত। সেই বিষয়টি নিয়ে আলোচনা করব বাস্তব উদাহরণ সহ। যদি আপনি আপনার অর্থকে গ্রো করতে চান তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। স্টক মার্কেট কি? স্টক মার্কেট হলো এমন একটি জায়গা যেখানে কোম্পানিগুলি তাদের মালিকানার একটি ছোট অংশ, যাকে আমরা শেয়ার বা স্টক বলি, পাবলিকের কাছে বিক্রি করে। আপনি এবং আমি এরকম শেয়ার কিনে ওই কোম্পানির ছোট অংশের মালিক হয়ে যাই। উদাহরণ, ধরুন আপনার এক বন্ধু একটি ব্যবসা শুরু করছে এবং আপনি সেখানে 5000 টাকা বিনিয়োগ করলেন। যদি সেই ব্যবসা লাভজনক হয়, আপনার টাকাও বাড়বে, আর যদি ব্যবসা লসে যায়, আপনার টাকাও লস হবে। ঠিক একইভাবে স্টক মার্কেট কাজ করে, শুধু এখানে আপনি রিলায়েন্স, ইনফোসিস, টাটার মতো বড় কোম্পানিগুলিতে বিনিয়োগ করতে পারেন। স্টক মার্কেটে বিনিয়োগ কেন করবেন? এখন প্রশ্ন আসে, কেন স্টক মার্কেটে বিনিয়োগ করবেন? এখানে আমি 3টে গুরুত্বপূর্ণ কারণ বলবো। নাম্বার 1, সম্পদ তৈরি করা, ওয়েলথ ক্রিয়েশন। স্টক মার্কেট দীর্ঘমেয়াদে আপনার অর্থকে বাড়ানোর একটি প্রমাণিত উপায়। কম্পাউন্ডিং এর ম্যাজিক এখানে কাজ করে। উদাহরণ, 1996-এ যদি আপনি 10,000 টাকা ইনফোসিসের শেয়ারে বিনিয়োগ করতেন, আজ সেটির মূল্য প্রায় 2 কোটি টাকা হতো। সেম যদি আপনি ভিভিএল, বরুণ বেভারেজে আজ থেকে 3 বছর আগে 1 লাখ টাকা ইনভেস্ট করতেন, তাহলে আজকে আপনার কাছে হতো 6.5 লাখ টাকা। 6.5 গুণ টাকা হয়ে যেত 3 বছরে। আর এরকম আরো অনেক রিয়েল লাইফ এক্সাম্পল আছে। নাম্বার 2, মুদ্রাস্ফীতি, যাকে আমরা ইনফ্লেশন বলে থাকি। ইনফ্লেশনকে হারানো। ব্যাংক এফডি বা সেভিংস অ্যাকাউন্টের ইন্টারেস্ট ইনফ্লেশনের সামনে পরাজিত হয়, কিন্তু স্টক মার্কেট আপনার টাকাকে ইনফ্লেশনকে হারানোর সুযোগ দেয়। উদাহরণ, ব্যাংক এফডির গড় ইন্টারেস্ট আজকের দিনে ভারতে 5 থেকে 6%, কিন্তু স্টক মার্কেটে দীর্ঘমেয়াদে 12 থেকে 15% রিটার্নের হিস্ট্রি আছে। আর ভারতে ইনফ্লেশন রেট 5 থেকে 6%। তাহলে বুঝতেই পাচ্ছেন স্টক মার্কেট ইনফ্লেশনকে কেন বিট করতে পারে। নাম্বার 3, ফাইন্যান্সিয়াল ফ্রিডম। সঠিক জ্ঞান এবং বিনিয়োগের কৌশল প্রয়োগ করলে স্টক মার্কেট আপনার জন্য ফাইন্যান্সিয়াল ফ্রিডম আনতে পারে। বাস্তব উদাহরণ, ওয়ারেন বাফেট, যাকে আমরা ইনভেস্টিং এর গুরু বলে থাকি। ওয়ারেন বাফেট মাত্র 11 বছর বয়সে বিনিয়োগ শুরু করেছিলেন এবং আজ তার সম্পদের পরিমাণ প্রায় 12 লাখ কোটি টাকা। নাম্বার 2, ইন্ডিয়ান সাকসেস স্টোরি, রাকেশ ঝুনঝুনওয়ালাজি, যিনি মাত্র 5000 টাকা দিয়ে নিজের ইনভেস্টমেন্ট জার্নি শুরু করেছিলেন। আজ তার পোর্টফোলিওর ভ্যালু 74,000 কোটি টাকারও বেশি। আপনার স্টার্টিং পয়েন্ট কি হতে পারে? আজকের দিনে 500 টাকা থেকেও বিনিয়োগ শুরু করা সম্ভব। স্মার্টফোনের সাহায্যে বাড়িতে বসেই ছোট থেকে শুরু করে বড় পোর্টফোলিও বানানো যায়। যদি আপনি স্টক মার্কেটকে বিস্তারিতভাবে শিখতে চান, তো এর ওপরে আমার একটা প্রিমিয়াম কোর্স আছে, যেখানে আপনি স্টক মার্কেটের বেসিক কনসেপ্ট আপনি শিখবেন। হোয়াট টু ডু when stock market crash with real life example, stock picking strategy and investing strategy with logic, risk management technique, বাস্তব উদাহরণের সাথে সহজ ভাষায় স্টেপ বাই স্টেপ গাইড পাবেন। এটাকে অবশ্যই চেক করে দেখুন। এই কোর্সটির লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে এবং আপনার ইনভেস্টিং জার্নি শুরু করুন। ফাইন্যান্সিয়াল ফ্রিডমের দিকে প্রথম পদক্ষেপটি আজই নিন। বন্ধুরা, ওয়ারেন বাফেট 11 বছর বয়সে বিনিয়োগ শুরু করেছিলেন। আপনি কত বছর বয়সে শুরু করবেন বা করেছেন, কমেন্ট করে অবশ্যই জানান। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে প্রেস করে দিন, যাতে করে এই স্টক মার্কেট সিরিজের প্রতিটা গুরুত্বপূর্ণ ভিডিও আপনি সময় মতো দেখতে পারেন। শীঘ্রই দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ, টেক কেয়ার।